পার্কে যাইব পার্কে তো ধুপুরি পার্ক আছে ওখানে আছে আই লাভ ধুপুরি ওয়াস রানী আছে আর এটা কিন্তু ভালো তো দেখাবো আজকে নেতা ধুপুরি ঘাটের মধ্যে কি কি আছে সব তো এখন প্রায় 7টা বেজে গেছে মজা লাগতেছে বন্ধু আছে সঙ্গে ধুবুরিতে আছি আর একটা বন্ধু আছে আমার ঘুরতে যাবো না কই যাবো না পার্কে যাইব পার্কে তো ধুবুরি পার্ক আছে ওখানে যাবো তো এখানে ইভিনিং টাইম কত সুন্দর রোড অ্যাকচুয়ালি মজা এটা হলো ধুবুরি ফায়ার সার্ভিস এখান থেকে যদি কোনো জায়গায় ফায়ার লাগে এখান থেকে গাড়িগুলো আর কি যাবে তো আমরা আগে যাচ্ছি টাউনে যাব তো এখন আমি আছি ধুবুরি এটা হলো 5 মোড় তো এখান থেকে আপনারা যদি সরাসরি যান সামনে কিন্তু ধুবুরি যেটা জেলখানা বলে সেটা আছে আর এখানে অ্যাভেলেবেল বাস আছে এখান থেকে বাসগুলো কিন্তু গোয়ালপাড়া তো সব দিকে যাবে আর কি গোয়ালপাড়া বরপেটা রোড সব আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক একটা ব্যাংক অহম হায়িত্ব হবা তো অ্যাগেন আমরা যাচ্ছি কোন দিকের মধ্যে তো আই লাভ ধুপুরি যেটা পার্ক সবপে পার্কের মধ্যে যাব সামনে বন্ধু আছে 3 জন তো যেটা আমার সাথে সবসময় থাকে তাছাড়া আরও 2টা ফ্রেন্ড আছে তো তার মানে এক ফ্রেন্ডের ফ্রেন্ড আছে আমার বন্ধু তো তার ফ্রেন্ড আমারও ফ্রেন্ড তো বন্ধু যাইতেছে এবং আমিও যাইতেছি তো ভালোই লাগতেছে হেঁটে হেঁটে যাইতেছি তো আর মোটামুটি 300 থেকে 400 মিটারের মতো হবো যেয়ে গেলে কিন্তু আর কি আমি যেটা পার্ক সেই পার্কটা পেয়ে যাবো তো ওখানে কিন্তু অনেক মজা আর কি হাওয়া খানা অ্যাকচুয়ালি হাওয়া খাবার খেতেছি তো এখন আমি আছি 5 মোড় আর এটা কিন্তু 5 মোড় মধ্যে তিনালি আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘড়ি ওয়াস রানী আছে আর এটা কিন্তু ভালো তো এত সুন্দর বিষয় এত বড় একটা ঘড়ি দেখেন এই 5 মোড়ের মধ্যে এই একটা গলি ওই একটা গলি আর ওই দিকে একটা আছে গলি দেখতে পাচ্ছেন আমি ওই সাইডে আমি আপনাদেরকে দেখাবো কত সুন্দর আর কিন্তু অল্প গেলে গেলে আমরা আর কি ওই আই লাভ ধুবুরি যেটা পার্ক আছে সেই পার্কটা পেয়ে যাব এই দেখেন কত সুন্দর একটা দৃশ্য কত সুন্দর আর ওয়েদারটা দেখেন কি মজার ওয়েদার হয়েছে আকাশটা একদমই রিমঝিম লাল লাল কালা কালা তো অনেক ভালো লাগতেছে এটা 5 মোড় আর আমরা এখান দিয়ে যাব যেটা পার্ক যেটা সে পার্কে বহুত টাইম কোশিশ করার পরে কিন্তু হচ্ছে না তো বন্ধু বলতেছে স্পিড তো আমি চেষ্টা করতেছি এই যে এটা হলো অন্য মায়ের কিন্তু এই মায়ের দিকে গেলে বন্ধু বলতেছে পরে যাবো তো এখন চেঞ্জ করবো তো এখন চেঞ্জ করে যেমন ফিরোজ আইলো আর আমি তখন ফিরোজ করতেছে তুমি কোন ঠাঁই আগে দিবে তো যাই হোক আমরা অ্যাডজাস্ট করতেছি এখন অ্যাডজাস্ট হয় নাকি তো অ্যাডজাস্ট করে না দেখেন লাস্টে কিন্তু মজা আছে দুজনে যদি একসাথে করতে চান তাহলে কিন্তু অনেকই মজা হয় আর যদি করতে পারেন তো আমরা দেখেন এই যে করতেছি অল্প স্পিড মোশন করা আছে কিন্তু এই যে ভালো লাগতেছে কিন্তু অনেকই ভালো লাগে আর বহুত খেলনা আছে ছোটো তো জিম করার বস্তু আছে তো এই যে বন্ধু দেখা লাকি করতেছে লাফালাফি তো এগুলো হয়তো নাম জানি না কোনটা কি তো ও মারলো আমি আর কি অল্প নিলাম আর উমরা আছে ওই সাধারণ গেছে উমরা তো সাধারণ দেহ কী করতেছে ওই যে ছোটোবেলা খুব খেলা বানাইছে আর কি এরকম অবস্থা দেখ গিয়া এনজয় হইতেছে ইভিনিং টাইম না সন্ধ্যার টাইম একদমই ভালো লাগতেছে তো তারপরে দেখি উমরা এক্সারসাইজের আর কি অনেকই ভালো লাগতেছে ওই ফিরোজ মারতেছে তো ফিরোজ মারতে তারপরে হয়তো আমি মারার চেষ্টা করবো আমি যেমন হাসতেছি তো আসলে কী গেম তো যাই হোক অনেকে আর কি ফ্রি হয় শরীরটা কিন্তু অনেক ফ্রি হয় তো তার জন্য আমি হয়তো অর্ডার করতেছি যে এখন আমি একবার ট্রায়াল দিই তো বন্ধু দেখছি হ্যাঁ ঠিক আছে তুমি মারো তো ফিরোজ করতেছে তো জাতীয় মহাবীর দাঁড়ায় ঘোড়ার মধ্যে উঠে আছে দেখেন জাতীয় মহাবীর দাঁড়ায় এখানে কিন্তু খেলনা আছে সবে যাচ্ছে আমিও যাবো এখানে দোলনা আছে দোলতাছে এটা কি পার্কের মধ্যে এটা কি এখানে লেখা আছে তরুণ স্থাপন 1998 সন সনের মধ্যে স্থাপিত হয়েছে নেতাই ধুবুনি ঘাট এই ঘাটের মধ্যে কিন্তু এরকম ভাবে আর কি
কাপড় ধুতো, আমরা যেটা বলি কাপড় ধুতো দেখেন। আর এখানে একটা কিবা কারো লাশ নিয়ে একজন কান্নাকাটি করতেছে, আর এখানে কাপড় ধুয়ে আছে। আই লাভ ধুবুড়ি, এখানে লেখা আছে আই লাভ ধুবুড়ি। এই যে বন্ধু, এই যে বন্ধু, এই যে বন্ধু, এই যে একটা দাদা, এখানে আছে আই লাভ ধুবুড়ি। এখানে আছে নেতা ধুবুড়ি আর মেন গেট ওদিকে যাইতে হবে। তো দেখাবো আজকে নেতা ধুবুড়ির ঘাটের মধ্যে কি কি আছে। এই ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এটা ভারত স্বাধীন হওয়ার আগে ইংরেজদের দেশ শাসনে আছিল দেশটা। তো ওই টাইমে কিন্তু আসামি ধরে ধরে এনে তো এইটার মধ্যে কিন্তু ফাঁসি দিছে। তো অ্যাকচুয়ালি এটা আমার কথাটা আমি শুনছি, আমি একজাক্টলি জানি না, যেহেতু কোনো খাতার মধ্যেও পাই নাই, কিতাবের মধ্যেও পাই নাই। এটা আমার শোনা কথা। তো এটা ব্রিটিশের যে শাসনকালে আছিল ইংরেজের, তো ওই টাইমে কিন্তু এটা আমার যেটা ফাঁসি দেওয়া ঘর, তো এই ঘরের মধ্যে আর কি ফাঁসি দিয়েছে। তো ওরা ফটো উঠতেছে সবাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এই উপরে একটা চোকা জায়গা আছে, তো ওইখানে আমাদের আর কি ঝুলিয়ে রাখতো, ঝুলিয়ে রাখার পরে ভিতরে ছেড়ে দিত, আর এরভাবে কিন্তু আর কি ফাঁসি দিয়ে দিত। ইংরেজের শাসনে ছিল আমাদের ভারতবর্ষটা 1947 সনের আগে, ওই টাইমে। তো আমার সুন্দর একটা দৃশ্যের মধ্যে এই দিকের মধ্যে কিন্তু নদী, আর এই দিকের মধ্যে দেখেন নদী। তো এত সুন্দর একটা জায়গা। তারপরে এই যে এখানে বন্ধু আছে, এখানে সবাই ফটো উঠতেছে। এখানে ঘরটা আরও কি কি আছে সামনে যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বিস্তারিত আরও যদি কোনো কিছু জানা থাকে আমি জেনে আপনাদেরকে বলে দিব। তো এখন প্রায় 7টা বেজে গেছে। তো আমরা এখনও আছি আই লাভ ধুপুরি, যেটা পার্ক, সে পার্কের মধ্যে। তো আড্ডা দিয়েছি, আড্ডা দেওয়ার কারণ হলো গিয়ে আমাদের একটা বন্ধু, তো আরেকটা বন্ধুরে আইগিয়ে দেবার গেছে। তো আইগিয়ে দেবার যায় কিন্তু এখনও কোনো খবর নাই গে। তো তারপরে যেমন এভাবে বয়ে দিছি, তোর কি এটা লাগছে দেখি কি লাগবে, সে দুপুরে ভাত খাইছি। তো এরকম অবস্থা দেখেন।